আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে গেছি হচ্ছে চিড়িয়াখানাতে। তো ঢাকা আসছি। চিড়িয়াখানা দেখার জন্য চলে গেলাম আজকে। এই তো আমার দেবরের বউ, দেবর, আমি, দেবরের মেয়ে আর আমার ২ মেয়েকে নিয়ে চলে গেলাম। আপনাদের ভাইয়া বলছে যে, "যাও ঢাকা গেছো যখন তাহলে মেয়েদেরকে চিড়িয়াখানা দেখে নিয়ে আসো।" তো সেজন্য আর কি চলে গেছি সকাল, সকাল চিড়িয়াখানাতে। তো আমরা এখন ঢুকতেছি চিড়িয়াখানাতে। তো তাসফিয়া তো অনেক পোজ দিচ্ছিল আর ও অনেক আনন্দ করতেছিল যে আমি কোথায় এসেছি। আর তাসফিয়া ছোটবেলায় ঢাকায় আসছিল, ওর মনে নাই কিন্তু এখন মনে থাকবে। তো এতে অনেকগুলো হরিণ দেখতেই পাচ্ছেন সবাই। এখানে বাচ্চাদের আর কি বিনোদন দেওয়ার জন্য আর কি আসা, কারণ এখানে আমি আগেও আসছি একবার আপনাদের ভাইয়ার সাথে ফার্স্ট টাইম, যখন আমরা ঢাকায় থাকতাম তখন। তো আপনাদের ভাইয়া নিয়ে এসে আমাকে ঘোরাইছিল, সব কিছু দেখাইছিল। মানে আমি একা না, আমার বোন, আমি আর আপনাদের ভাইয়ার এক ফ্রেন্ড বিয়ে করছিল না আর কি, একটা মেয়েকে পছন্দ করতো। তো ওই মেয়েটার নাম ওই মেয়েটাকে নিয়ে ও আসছিল আমাদের সঙ্গে। তো মেয়েটাকে প্রপোজ করতে পারতেছিল না। তো পরে আমার বোন আর আমি মিলে ওদেরকে মানে ইয়ে করে দেই। তারপরে কিছুদিন পর ওদের বিয়ে হয়। এখন মাশাআল্লাহ ১৭ বছর হয়ে যাচ্ছে ওদের বিবাহিত জীবন। ২ টা, একটা মেয়ে হইছে আবার একটা বেবি হবে। সেদিন আমার কাছে ফোন দিছিল যে, "ভাবি আইসেন ঘোরার জন্য।" তো আসছি। দেখি এখানে ওখানে যাবো আর কি। তো এই তো বাচ্চারা দেখতেছিল। তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি, সেজন্য আর কি দিয়াম। আর আজকে ভীষণ আমার মনটা খুবই খারাপ লাগতেছিল, কারণ আপনাদের ভাইয়ার সাথে আমি এখানে ঘুরছিলাম আর এখন সে কত দূর আর আমি কত দূর, জানি না আর দেখা হবে কি না, কপালে কি আছে জানি না। কারণ আল্লাহ কি লিখে রাখছে সেটাও বলতে পারবো না। তাই তো সব প্রাণীরাই দেখি শুয়ে শুয়ে আছে, কোনো লড়াচড়া নাই, কিচ্ছু নাই। বাঘ, সিংহ, মানে যেখানে যাচ্ছি সেখানেই সবগুলা শুয়ে শুয়ে আছে। কেউ আর কি মানে খেলা দেখাচ্ছে না, আর কতই দেখাবে কন। ওদের বন্দি জীবন ভালো লাগে না। এই তো তাসফিয়া প্রচুর দুষ্টামি করতেছিল আর উপরে উঠছে ওই যে সিংহ দেখার জন্য। এখানে সিংহ না, জলহস্যি দেখার জন্য উপরে উঠাই দিছি। ওই যে নড়তেছিল কাদার ভিতরে। আর অনেকগুলা এমন দুর্গন্ধ এগুলাই, মানে প্রচুর গন্ধ আর কি এগুলা। এখানে থাকতেই পারিনি আমি বেশি, শুধু ভিডিওটা নিছি আর চলে গেছি। তো এই তো সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর পুরা পা ব্যথা হয়ে যাচ্ছিল, এত হাঁটা যায়। তো তাসফিয়া বলতেছিল, "আম্মু বাবাকে বলো তো একটা গাড়ি পাঠিয়ে দিতে, আমরা এই গাড়ির চড়ে ঘুরে ঘুরে এগুলা দেখবো।" তাহলে এখানে কি গাড়ি ঢুকাবে? তো ময়ূরগুলোও পাখা মেলাচ্ছিল না। এই তো জিরাফগুলা খাবার খাচ্ছিল আর ঘুরতেছিল। মানে সবগুলা একদম চুপচাপ, কেউ নড়াচড়া করতেছে না। তো কি এই তো আজকে আসলে প্রচুর আমার মনটা খারাপ লাগতেছিল। দেখেন স্বামী যদি পাশে থাকে আর আপনি যদি কোথাও ঘুরতে যান, তাহলে কিন্তু স্বামী বারবার বলে, মানে কার স্বামী কি বলে জানি না, কিন্তু আমার স্বামী আমি যখন ঘুরতে যেতাম আপনাদের ভাইয়ার সঙ্গে, তখন বারবার বলতো, "তুমি এটা খাবা, এটা নিবা, এটা খাবা।" এরকম করে বারবার বলতো। সেগুলো কথা আমার বারবার মনে পড়ে যাচ্ছিল। আমাকে বলার মতো কেউ নেই যে, "তুমি কি এটা খাবা? তোমার কি খিদা লাগছে? চলো খাই।" এরকম আর কেউ বলে না। কে বলবে বলেন? আসলে বাবা-মার পর কিন্তু স্বামী আপন। সে যতই কিছু বলুক, তারপরে কিন্তু সেই কিন্তু আপনার খেয়াল রাখবে এবং সেই কিন্তু আপনার যত্ন করবে। অন্য কেউ কিন্তু করবে না। রাগ অভিমান এটা সবার মাঝেই হয়। কিন্তু আমি এখন মিস করি। আগে এটা বুঝতে পারতাম না। যখন ও কাছে ছিল তখন বুঝি নাই যে এরকম হবে। তো এই তো চিড়িয়াখানা দেখা শেষ করে আমরা দুপুরে খাওয়ার জন্য চলে আসছি একটা রেস্টুরেন্টে। তো এখানকার খাবারগুলো এত পরিমাণ মজা, কি বলবো আপনাদেরকে, অনেক অনেক মজা লাগছে খাবারগুলা। অনেক ভাল লাগছে। তো সবাই মিলে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিব। কারণ একদম ক্লান্ত হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।